বললেন যে তুমি পাবে না এতদিনের পুরানো বই। উনি বললেন আমি বম্বেতে পড়েছি, পুরো বইটা পড়েছি। তো আমি বললাম দেখি। তারপরে গোলপার্ক লাইব্রেরিতে ফোন করলাম, গোলপার্ক লাইব্রেরি থেকে বই পাওয়া গেল। তারপরে ওই ওই বেসিসে একটা উনি লেখা লিখে দিয়েছিলেন, সেটা আছে এখন ওই বইতে। এবং দেখা গেল মহারাজ যা বলেছেন একদম হুবহু সব ইনফরমেশানগুলো মিলে গেল। আমি ওই চ্যাপ্টারটা পড়ে দেখলাম, এ ম্যান অফ ইন্টিগ্রিটি, এক্স্যাক্টলি এই ল্যাঙ্গুয়েজ আছে, এ ম্যান অফ ইন্টিগ্রিটি একদম। তো এই অদ্ভুত স্মৃতি শেষের দিকে একেবারে এই হসপিটাল যাওয়ার আগে, জয়রামবাটি যাওয়ার আগে ওই পাঠ হতো একটা, উনি শুয়ে থাকতেন রাত্রেবেলা শোবার আগে। তো পাঠ যখন হচ্ছে, স্বামীজির কিছু স্মৃতি কথা হচ্ছে বোধহয়, হতে হতে একটা দ্বীপের কথা এলো, আইল্যান্ড। তো আমরা কোথাও জানি না সেই কোথায় সেটা অ্যাকচুয়ালি। তো মহারাজ শুনেছেন, বলা হলো মহারাজ এই দ্বীপটা কোথায় আছে বলতে পারেন? উনি একটুখানি পজ দিয়ে তারপরে বললেন, আচ্ছা তোমরা দেখো তো, ওই আফ্রিকান কন্টিনেন্ট যেখানে শেষ হচ্ছে আর এশিয়ান কন্টিনেন্ট যেখানে শুরু হচ্ছে, ওই দুইয়ের মাঝখানে দেখো তো, ওইখানে এটা হতে পারে মনে হচ্ছে। এবং দেখা গেল এক্স্যাক্টলি উনি যা বললেন লোকেশনটা তাই বেরোলো। কি অদ্ভুত স্মৃতিকথা একেবারে। এটা আমরা বারবার দেখেছি। আর খুব নিজে হিউমার এনজয় করতে পারতেন। এইটা একটা বলে শেষ করি, যে উনি বলছেন যে আমাকে প্রায় প্রতি বছর রাঁচিতে স্বামী যুক্তানন্দজি মহারাজ প্রোগ্রামে ডাকতেন, আর বড় বড় বক্তাদেরও ডাকতেন। তো সে বছর উনি আমাকে যেমন ডেকেছেন, স্বামী আত্মানন্দজি মহারাজকেও ডেকেছেন। উনি তো খুব বড় বক্তা হিন্দিতে, হিন্দি শুধু নয় অন্য ল্যাঙ্গুয়েজেও খুব বড় বক্তা। তো বলছেন যে গ্রামে একটা প্রোগ্রাম হচ্ছে, গ্রামের প্রোগ্রামে সাধারণত খুব সিরিয়াস শ্রোতা পাওয়া যায় না। তো আমাদের সঙ্গে গেছেন স্বামী ভবহারানন্দজি, ডক্টর একজন ডাক্তার ছিলেন, তিনি ওই আশ্রমের প্রেসিডেন্ট, ডক্টর সরকার ওই আশ্রমের প্রেসিডেন্ট, আর 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 কে 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 সব গেছেন। তা আমরা ফ্রন্ট রোতে বসে আছি। বলছেন শ্রোতাই নেই, আর কয়েকজন বৃদ্ধা বসে আছেন আর কতগুলো বাচ্চা বসে আছে। প্রথম বক্তা হচ্ছেন স্বামী আত্মানন্দজি। তো আত্মানন্দজির সাবজেক্ট আবার সেই দিনে দেওয়া হয়েছে সায়েন্স অ্যান্ড রিলিজিয়ান। এই শ্রোতা আমরা বসে আছি ফ্রন্ট রোতে, কিন্তু আত্মানন্দজি মহারাজ কিছুতেই ছাড়ছেন না, ওই শ্রোতা পেয়েও ওই রকম উনি স্টপ করছেন না। তো তখন ডক্টর সরকার ভবহারানন্দকে বলছেন, উনি বলছেন আমি পাশে বসে আছি শুনতে পাচ্ছি, ভবহারানন্দকে বলছেন, স্বামী, দিস ইজ কল্ড ইন্টেলেকচুয়াল ডায়রিয়া, দিস ইজ কল্ড ইন্টেলেকচুয়াল ডায়রিয়া। তো ভবহারানন্দজি আবার ওকে রিপ্লাই দিচ্ছেন, ইয়েস ডক্টর, ইয়োর ডায়াগনোসিস ইজ কারেক্ট। এটা মহারাজ খুব মজা করে বলতেন। হিউমার, একটা টেরিফিক হিউমার একেবারে। তো এরকম এত সিম্পল থাকতে পারতেন, আমাদের সঙ্গে মিশতে পারতেন, এটা একটা দেখার মতো। সবাইয়ের সঙ্গে খুব সহজে অনেক সময় দেখা যেত, এই শান্তনু মহারাজ বসে আছে, ওরা সব জানে যে খুব শক্ত হয়ে বসে আছেন, যে একটা হার্ড ডিলিং ওনার হবে, এখন করবেন, কিন্তু যখন শুরু করলেন তারপরে গিয়ে ওটা সব একেবারে খুব ডাইলিউট হয়ে গেল, খুব সরল হয়ে গেল, মানে পারস্পরিক আদান প্রদানটা আরও খুব সহজ হয়ে গেল এরকম আমরা। কিন্তু তার মধ্যে ওই যে একটা আধ্যাত্মিক চেতনার ফ্লো, কন্টিনিউয়াস ফ্লো, এটা একটা দেখার। কখনো আজে বাজে কথা কিচ্ছু বলতেন না। আমি দেখেছি কারোর সম্বন্ধে সমালোচনা ইত্যাদি ইত্যাদি, যা খুব কমন আমাদের মধ্যে, একেবারে দেখতাম না, একেবারে আজে বাজে কথা কিচ্ছু দেখতাম না। কাজে এই লাইফ একটা সত্যি অনুসরণ করার মতো একেবারে। মহারাজ আমাদের সামনে রয়েছেন, তার জীবন তা যেমন দেখিয়েছেন, আমরা একটু চেষ্টা করব এটা বলা যায়। তো সবাইকে নমস্কার, পূজনীয় মহারাজকে প্রণাম জানাই। প্রভু, মা, স্বামীজি, পূজনীয় শঙ্করানন্দজি মহারাজ, সবাই চরণে প্রণাম জানিয়ে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।
শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। বলেন। না মহারাজের বইয়ের নামটা বললে না তুমি, কি? অ্যামেজিং বাংলা কি আছে? আমরা এতক্ষণ ধৈর্য ধরে বসুন। স্বামী জ্ঞানানন্দ দাস মুন্নজির কাছে আমাদের ষোড়শম সংঘাধ্যক্ষ পরম পূজ্যপাত শ্রীমস্মী স্মরণানন্দজি মহারাজের অনেক অজানা কথা শুনলাম। মহারাজের আরেকটি বলেনি, গল্প রসিক ছিলেন, তার কাছে গল্পের অনন্ত ভাণ্ডার ছিল এবং খুব মজার মজার ঘটনা বলতেন। পূজ্যপাত মহারাজের সঙ্গে আমরা 1974 সাল থেকে পরিচয়, যখন অদ্বৈত আশ্রমের ম্যানেজার ছিলেন তখন থেকেই তার কাছে মাঝে মাঝে যেতুম। যখন তিনি ম্যাড্রাস মঠে গেলেন, একদিন মিটিংয়ে এসেছেন, এসে আমাকে বলছে, আমি খুব ফ্রি ছিলাম, তাপস ছোটোবেলায় যেসব খাবার খেতুম ওখানে গিয়ে তাই খুব ভালোভাবে খেয়েছি। আবার তিনি ভ্রমণ পিপাসু ছিলেন, বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন, কিন্তু সেখানকার সব কিছু তিনি নিখুঁতভাবে ছিলেন। তার একটা অদ্ভুত অবজারভেশন ক্ষমতা ছিল এবং তার সঙ্গে একসঙ্গে আমরা বক্তৃতা দিয়েছি আমি বিভিন্ন জায়গাতে। যাই হোক, মহারাজের স্মৃতি আমাদের কাছে পরম আদরণীয়, শিক্ষণীয়। মহারাজের একটা বই আছে, স্মৃতি স্মরণ অনুধ্যান, এটা আপনারা পড়বেন। তাতে তার অনেক লেখা আছে এবং বিভিন্ন জায়গায় তার অভিজ্ঞতা বর্ণনা আছে। আপনারা এর ইংরেজি বইও আছে। আবার স্বামী সংক্রান্তির মাঝে কথাটি বললুম না, একটা স্তোত্র রত্নমালা আছে, আর এক ছোট্ট বই আছে শ্রীরামকৃষ্ণের কথা ও গল্প কথা। ওখানে বেলুড় মঠে খুব পুরনো অনেক কাহিনী রয়েছে। আর তার সঙ্গে একটা বড় বই আছে আমাদের হলিউড সেন্টারের অধ্যক্ষ স্বামী সর্বদেবানন্দী মহারাজের কর্তৃক সম্পাদিত, স্বামী শঙ্করানন্দ মহারাজ উদ্বোধন থেকে প্রকাশিত। আপনারা এটা বইটা পড়তে পারেন। আমরা মহারাজকে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং যারা এখানে উপস্থিত আছেন তাদের পক্ষ থেকে, রামকৃষ্ণ মঠের যোগদানের পক্ষ থেকেও তা আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা সবাই প্রসাদ নিয়ে যাবেন।